কেমন আছো বন্ধুগণেরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে বা সৌমিত্র বাংলা টিভি ফেসবুক পেজে একটা দেশের গাদ্দারের নিয়ে ভিডিওটা করা হচ্ছে। দেশের গাদ্দারের প্রথমে ফটোটা দেখাচ্ছি, দেখুন। দেশের গাদ্দারটাকে তোমরা চিনতে পারতেও তো ভালোভাবে, এ তো সোশ্যাল মিডিয়ায় কাজ করে ফেসবুকে। দেখো, এ হচ্ছে আমাদের হিন্দু সমাজের মেয়ে না, হিন্দু সমাজটা ধ্বংস করে দেবে বলে হিন্দু সমাজের বাড়ির বউ হয়ে পরিচয় দেয়, কিন্তু আত্মীরে কি করে জানো? গরু খায়। গরু খেকো মহিলা এর নাম থুয়েছে আমাদের সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটাররা। কীভাবে দেশের সাথে গাদ্দারি করতেছে ওর ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরতেছি, ওর কথাগুলো তোমরা শোনো। মুসলমানরা দেশের স্বাধীনতার জন্য শুধু শহীদ হয়নি, দেশকে নতুন এক পরিচয় দিয়েছে। তাজমহল থেকে মিসাইল আবিষ্কার ও ভারতবর্ষকে সুপার পাওয়ার দেশে পরিণত করার জন্য তাদের নাম স্মরণীয় হয়ে থাকবে। আর এটাই হলো পাওয়ার অফ মুসলিম। তোমরা কিন্তু ওর কথাগুলো শুনেছো। ও মুসলমানদের নামে বলেছে দেশটা স্বাধীন করেছে। ঠিক আছে, ওর কথাগুলো আমি মানলাম বা ওর কথাগুলো আমি সাপোর্ট করলাম, কিন্তু ও তো ভুলে গেছে দেশের জন্যে যারা জীবন দান করে গেছে বা দেশের জন্যে যারা হাসতে হাসতে ফাঁসি দড়িতে ঝুলে গেছে তাদের তাদের নামগুলো নিতে এই গাদ্দারের ভয় লেগেছে। কাদের নাম বলো দেখিনি? ক্ষুদিরাম বোস, নেতাজি সুভাষচন্দ্র বসু, দীনেশ বাদল, এদের নামগুলো কেন নেবে না? তাহলে এ তো দেশের গাদ্দার। দেশের গাদ্দার না হলে দেশটা কিভাবে ধ্বংস করে দিতে হয় এসব গাদ্দারেরা জানে। মুসলমানদের নামগুলো শুধু খালি বলেছে। ক্ষুদিরাম বোস এর নামটা বলতে পারত, নেতাজি সুভাষচন্দ্র বসুর এর নামটা ও তো বলতে পারতুক, বা দীনেশ বাদলের নামটা বলতে পারতুক, কিন্তু বলবে না কেন বলো দেখিনি? এরা তো সনাতন ধর্মের ছেলে, হিন্দু ঘরের ছেলে বলে বা হিন্দু সমাজের ছেলে বলে, এই কারণে এদের নামগুলো নিতে এর ভয় লেগেছে। তাহলে চিন্তা করতে পারছো তোমরা ভালোভাবে, দেশের গাদ্দার তাহলে দেশের গাদ্দার না হলে তো মুসলমানদের সাপোর্টে কথা বলে না। যারা দেখো প্রকৃত দেশের জন্য জীবনটা দান করে গেছে তাদের নাম নিতে গেলে যাদের ভয় লাগে তারা হচ্ছে দেশের অ্যাকচুয়ালি বড় গাদ্দার। দেশে থাকবে, ভারতে থাকবে, ভারতে খাবে, ভারতটা কিভাবে ধ্বংস করবে, যারা হচ্ছে এই প্ল্যানগুলো আটে তারা হচ্ছে একটা করে আতঙ্কবাদী জঙ্গলি। আর এই দেশের গাদ্দারের বাড়ির ঠিকানা বলে দিচ্ছি, অলরেডি তোমরা শুনে নাও। এর বাড়ি হচ্ছে সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা জেলায় কাকদ্বীপে বাড়ি। এর কোর্টও কাকদ্বীপ। আর এই গাদ্দারটাকে তোমরা ভালোভাবে চিনে রাখবেন। এই গাদ্দার বেশিরভাগ মুসলমানদের সাপোর্টে কথা বলে, মুসলমানদের সাপোর্টে ভিডিওগুলো করে সোশ্যাল মিডিয়ায়। তাতে আমাদের কোনো প্রবলেম নেই। যেটা ভালো লাগতেছে সে সেইভাবে ভিডিও করতেছে, কিন্তু দেশের জন্যে যারা জীবন দান করেছে, যারা দেশের জন্যে শহীদ হয়েছে তাদের নিয়ে অপমান করলে আমরা ছেড়ে কথা বলবো নি। কেন? আমরা হচ্ছে ভারতে হচ্ছে নাগরিক, ভারতে থাকি, ভারত দেশটা আমরাও ভালোবাসি। যারা আমাদের জন্যে এই ভারতটা স্বাধীন করে গেছে তাদের নিয়ে যারা অপমান কথা বলবে তাদের আমরা কোনোদিন ছেড়ে কথা বলিনি আর ছাড়তেও চাই না। তাদের একটাই পরিচয় আমাদের কাছে, দেশের একটা গাদ্দার। এই হচ্ছে মেয়েটা দেশের গাদ্দার। আমরা কেন বললাম? এর আর একটা জিনিস তোমাদের কাছে প্রকাশ করে দিচ্ছি। ওর আরেকটা ভিডিও আছে আমাদের কাছে, ওর ভিডিওটা শোনাচ্ছি, শুনুন। এই যে তোমাদের এত প্রশ্ন না, বাবর কে ছিল? বাবর এমন একজন ব্যক্তিত্ব ছিল যে তোমাদের মতো অন্ধভক্তদের নাড়িয়ে দিয়ে গেছে, পাগল করে দিয়ে গিয়েছে। তোমরা শুনেছো তো? দেখো, আমাদের হাজার হাজার লাখ লাখ মায়েদের কোল খালি করে দিয়েছে যে বাবর। বাবর হচ্ছে দেশের একটা শত্রু ছিল, দেশের একটা জঙ্গলি ছিল, তার নামটা তোমাদের বলেছে। তাহলে চিন্তা করতে পারছো এই হচ্ছে দেশের গাদ্দারদের কিভাবে ভারতে কোনায় কোনায় লুকিয়ে আছে। দুটো গাদ্দার দেখালাম, এরা কি বলো দেখিনি? হচ্ছে হিন্দু সমাজটা ধ্বংস করে দেবে বলে বা সনাতন ধর্মটা ধ্বংস করে দেবে বলে হিন্দুর পরিচয় দিয়ে
কিন্তু দেশে আছে, ভারতে বসবাস করতেছে, এই হচ্ছে দেশের গাদ্দারটা। এই গাদ্দারদের নিয়ে কি করা যায় উচিত বলো দেখিনি? মধ্যে করে লাত্তি মেরে ইন্ডিয়াতে বার করে দেওয়া উচিত। এসব গাদ্দারদের এখনও তোমাদের পুলিশে কেন অ্যারেস্ট করেনি? আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটাররা যারা প্রতিবাদ করতেছে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে, আমরা হচ্ছে প্রতিবাদ করে জানাচ্ছি, কিন্তু আইনের এখনও এইসব গাদ্দারদের ব্যবস্থা নেয়নি কেন? এই কারণে বলছি বন্ধুরা, ভিডিওটা তোমরা শেয়ার করো প্রশাসনের কাছে, যেন এই ভিডিওটা পৌঁছে যায়, আর এই গাদ্দারের যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে একে যেন আইনের আওতায় নিয়ে এসে আইনের ধারা ধরে একে যেন শাস্তি দেয়, এই কামনাটা আমরা করি। ভিডিওটার বেশি বড় করলাম না। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন, বা সৌমিত্র বাংলা টিভি ফেসবুক পেজে পাশে থাকুন। আজকেকার মতন এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকুন।